হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে একটি কালো চাদর আবৃত অবস্থায় বসেছিলেন। সেই মাঠের কোণার থেকে সঙ্গে সঙ্গে এই 5 জন বেরিয়ে আসলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন যে এরাই আমার আহাল, এছাড়া আমার কোনো আহাল পরিবার নাই। সঙ্গে সঙ্গে সেদিন আসাররা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে এই 5 জনের সাথে আমরা অবশ্যই পারবো না, এবং তারা সেখান থেকে রাসূলের সাথে মোবাহেলা না করে, যুদ্ধ না করে, তর্ক বিতর্ক না করে তারা পিছিয়ে চলে গেল। আর আল্লাহর নবী ঘোষণা দিলেন এই 5 জন আমার আহাল পরিবার। এই 5 জনকে ভালোবাসা বিনা শর্তে কোরআনের ভাষায় ফরজ। কোরআনের ভাষায় যে 5 জনকে ভালোবাসা ফরজ, এই 5 জনের করুণ পরিণতি আজকের এই দিন, আশুরার দিন। 60 বছর দিনের রোজা, রাত্রে আল্লাহর জন্য এক পায়ে দাঁড়ায় ইবাদত করা, নামাজ পড়া, জিকির আজকার করার চেয়েও বেশি উত্তম এই আশুরা এবং তার আগের দিন বা পরের দিন 2টি রোজা মুসলমানের জন্য রাখে। এবং এই দিন হয় রাত্রি দোয়া কবুলের রাত্রি। এই রাত্রিতে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, ইমাম হাসান হুসাইনের মহব্বতে, মা ফাতেমার মহব্বতে যারা সময় গুজরান করবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বেহেশতের সম্রাজ্ঞী, বেহেশতের মহা মালিক হযরত বিবি ফাতেমা খাতুনে জান্নাত যাকে বলা হয়েছে, জান্নাতের খাতুন, জান্নাতের সম্রাজ্ঞী তিনি, এবং বেহেশতের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইনের দলে তারা থাকবে বলি আলহামদুলিল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন যাদের সম্পর্কে আল্লাহর নবী এত ভালোবাসছেন যে আল্লাহর নবীর কলিজার টুকরা বলা হয়েছে, নয়নের মণি বলা হয়েছে, দেহের অংশ বলা হয়েছে, আত্মার অংশ বলা হয়েছে, যে আমার ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে সে যেন আমাকেই কষ্ট দিল। আল্লাহর নবী বলছেন, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ তোমাদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, এবং অন্নাসি আজমাইন সমস্ত মানুষের ঊর্ধ্বে আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মোমেন হতে পারবে না। বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে আল্লাহর রাসূলকে এতটা ভালোবাসতে হবে, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবার ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে। মানুষের কাছে এই 3টে জিনিসই তো সবচেয়ে প্রিয়, নিজের জান, নিজের সন্তান আর নিজের মা বাবা। এরপরে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে অন্নাসি আজমাইন, অর্থাৎ তামাম দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষ আছে সমস্ত মানুষের ঊর্ধ্বে রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে রাসূলের ভালোবাসা অতটুকু যে পর্যন্ত না হবে সে পর্যন্ত সে পূর্ণ মোমেন নয়। হাদিসটি সহিহ, কোনো জাল জয়ীফ দুর্বল হাদিস নয়, কোনো ইহুদি নাসারার জাল দলিল না। এটা তিরমিজি শরীফ এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সহিহ হাদিস হিসেবে খ্যাতমান। আর এই হাদিসের ভিতরে একটি কথা স্পষ্ট হয়, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হযরত ইমাম হাসান হুসাইন, তাদের ক্ষতি হবে মুয়াবিয়ার সন্তানের দ্বারা। এই ভবিষ্যৎবাণী দয়াল নবী নিজে করেছেন বলে আলহামদুলিল্লাহ। এই ভবিষ্যতের খবর, অনাগত দিনের খবর, গায়েবের খবর রাসূলকে দেওয়া হয়েছে। রাসূলের কাছে এক শিশি মাটি দেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনে এই মাটি দিয়েছে, যে এই মাটি যেদিন গলে যাবে সেদিন মনে করতে হবে আমার ইমাম হাসান হুসাইনের রক্ত গলে পড়তেছে। এটা ইমাম হাসান হুসাইনের রক্ত। যেই ঘটনা 666 খ্রিস্টাব্দে হওয়ার কথা, সেই ঘটনার কথা স্মরণ করে 621 খ্রিস্টাব্দে 40 বছর আগে আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহর নবী চোখের পানি ফেলেছেন। যেমন একদিন আসবে সেদিন কারবালার ময়দানে আমার এই কলিজার টুকরা, আমার এই নয়নের মণি, আমার অংশ এই ইমাম হাসান হুসাইন, তাদের দেহের উপরে, তাদের লাশের উপরে মুসলমানেরা পারাবে, তাদেরকে বেইজ্জতি করে তাদের লাশের উপর দিয়ে ঘোড়া চালাইয়া দেবে।
তবু তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। তারা বেঈমান বেদিনের কথা ইসলামকে বিক্রি করে দিবে না। টাকার বিনিময়ে ইসলাম বিক্রি হবে না, গদির লোভে বিক্রি হবে না, ক্ষমতার জন্য ইসলাম বিক্রি হবে না। ইসলাম একমাত্র মুমিনের অন্তরেই থাকবে। বলি আলহামদুলিল্লাহ। ইসলামকে কোনো কিছুর বিনিময় ৭২ তল ৭৩ ফেরকা বলে এটাকে ভাগ করা যাবে না। ইসলাম ইসলামই থাকবে, হক হকই থাকবে, ন্যায় ন্যায়ই থাকবে, আর বাতিল সবসময়ই বাতিল থাকবে। তাদের ক্ষমতা বেশি থাকতে পারে, তাদের অর্থ বেশি থাকতে পারে, সম্পদ বেশি থাকতে পারে, তাদের টাকা কড়ি বেশি থাকতে পারে, জনবল বেশি থাকতে পারে, কিন্তু এগুলো তাদের কোনো কল্যাণে আসবে না। এমন একদিন আসবে, সেদিন একমাত্র আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। আর সেই দিন বেহেশতের সর্দার হবেন হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান। বলে আলহামদুলিল্লাহ। তার ইমাম হাসান হুসাইনকে দস্তে কারবালার ময়দানে বেগায়ে কাশরাত, বিনা বিচারে বিনা আইনে পৃথিবীর সমস্ত বর্বরতাকে হার মানিয়ে, যারা মুসলমান নামধারী, টুপি পাগড়ি সব জুব্বা তাদের গায়ে ছিল, তাদের মধ্যে ৬৯ জন কোরআনের হাফেজ ছিল, বড় বড় আলেম ছিল, তারা ইমাম হুসেনের গলা কাটার জন্য যায়। মুয়াবিয়া সন্তান এজিদ তাকে ক্ষমতায় বসানোর জন্য, ক্ষমতার লোভে তারা এতটা ছিল, উম্মাদ ছিল, যে তারা বলতেছে ছোট ইমামের গলাটা, অত্যন্ত তাজিমের সাথেই বলতেছে, ছোট ইমামের গলাটা তাড়াতাড়ি কেটে নিয়ে আসো, আমরা আসরের নামাজ জামাতে আদায় করব, আমাদের জামাত যেন কাজা না হয়। তারা কত বড় ইমানদার, কত বড় নামাজি, কার নামাজ তারা পড়ে, কিসের নামাজ তারা পড়ে, তারা আসলে আদৌ মুসলমান কিনা। আল্লাহর নবী নিজে বলেছেন, মুয়াবিয়ার কাঁধে যখন ইয়াজিদ ছিল ছোট শিশু, তখন আল্লাহর নবী বলছে, একজন মুসলমানের ঘাড়ে, একজন ইমানদারের ঘাড়ে একজন কাফের চড়ে বেড়াইতেছে, এর দ্বারা আমার বংশ নিবংশ হবে। এখন যদি আমরা রাসূলের এই হাদিসকে যদি সম্মান করি, ইজ্জত করি, বিশ্বাস করি, রাসূলকে তার সন্তানের চেয়ে ভালোবাসতে হবে, তার মা বাবার চেয়ে ভালোবাসতে হবে, তাহলে হযরত মুয়াবিয়া কোনো মতেই মুসলমান টিকেন কিনা, মুমিন হন কিনা। মুমিনের মাপকাঠিতে মুয়াবিয়াকে মাপকাঠিতে আনা যায় না। কারণ রাসূলের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বাসর ঘর থেকে বেরিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে গলা কাটাইয়া দিছে, তারা ফিরে চায় না, পিছন দিকে ফিরে তাকায় নাই, বিবির চেহারার দিকে ফিরে তাকায় নাই, যে তাকাইতে গেলে মায়া লাগে হয়তো আমি যুদ্ধে যেয়ে শহীদ হইতে পারবো না। আর মুয়াবিয়া এত বড় আলেম ছিলেন, এত বড় জাদরেল রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সমরবিদ, এবং কূটকৌশল জানা ছিল তার, যে আমরা সমস্ত মুসলমানের কলঙ্কের জন্য সে দায়ী, মুসলমানের ৭২ তলের জন্য সে দায়ী। আজকে আমরা সত্য কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় শিয়া, সত্য কথা বলতে গেলে বলে এরা হুসাইনি মুসলমান, এরা হুসাইনের নবী মানে। আমি বলবো যে মুসলমানের যদি জাতির পিতা হয়, ইসলামের যদি কোনো জাতির পিতা থাকে, তাহলে সে হবে হযরত ইমাম হুসাইন। ইসলাম ইমাম হুসাইনের জন্য, আল্লাহ রাসূল ইমাম হুসাইনের জন্য। আর ইমাম হুসাইনকে যে ভালোবাসতে পারে নাই, সে ইমানদার হতে পারে নাই, সে মুমিন হইতে পারে নাই। আর যার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, যার দ্বারা ইমাম হাসান হুসেনের ক্ষতি হয়েছে, কম হাসান হুসেনের দ্বারা, যার হাসান হুসেনকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, বেইজ্জতি করেছে, তারা ইসলামকে বেইজ্জতি করেছে, আল্লাহর নবীকে বেইজ্জতি করেছে। আমরা তাদের সাথে বেহেশতে যেতেও রাজি না, আমরা তাদের ওই বেহেশতে যেতেও রাজি না। আল্লাহ যদি আমাদেরকে এর জন্য জাহান্নামে দেয়, আমরা জাহান্নামে যেতে প্রস্তুত আছি, আমরা এর জন্য জাহান্নামে যাইতে প্রস্তুত আছি। কি বলেন? আমরা যদি রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলের আহল পরিবারকে ভালোবাসা বিনা শর্তে ফরজ। আমার বাবা আদম আলাইহিস সালাম বেহেশত পেয়েছিলেন, উনি কয় রাকাত নামাজের বিনিময়ে বেহেশত পাইছেন? বলেন, কিসের বিনিময়? নামাজের বিনিময়ে বেহেশত পাইছিলেন উনি? রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, বিবি পর্দার বিনিময়, মিথ্যা কথা না বলার বিনিময়,
কোনো কিছুর বিনিময় না। আপনার নামাজ হলো বেহেশতের চাবি, নট বেহেশত। চাবি আর ঘর কি এক জিনিস? চাবি আর তালা কি এক জিনিস? তাহলে আপনি কি করলে বেহেশত পাবেন? সে আমল কবে করছেন? সে আমল করেন, বেহেশতের মালিক হন, বেহেশত আপনাকে চাবে। আপনার চাবি আপনার পিছে পিছে যাবে। আপনার চাবি আপনার কান্দে লয়ে ঘোরা লাগবে না, আপনার চাবি কান্দে লয়ে ফেরেশতারা ঘুরবে যে এই বেহেশতের মালিক কোথায়, তারে খুঁজে নিয়ে আসো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর মহব্বতের লোকজন যারা, তাদেরকে বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিবে, ডাইরেক্ট নির্দেশ দিবে যে এদেরকে বিনা হিসাবে বেহেশতে পাঠিয়ে দাও। তারা বলবে আল্লাহ গো, আমরা বেহেশতে যাব না। কেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ বেহেশতের জন্য লালায়িত, পাগল উম্মাদ। বেহেশতে যাওয়ার জন্য নামাজ পড়ে, বেহেশতে যাওয়ার জন্য রোজা করে, বেহেশতে যাওয়ার জন্য না খেয়ে থাকে, বেহেশতে যাওয়ার জন্য যুদ্ধ করে, জিহাদ করে, মানুষেরা মাইরা ফেলায়, কাইটা ফেলায়, পরের সম্পত্তি লুটপাট করে। আর তোমরা বেহেশতে যাবে না, কারণটা কি? তখন বলবে যে আমাদের বেহেশত দয়াল নবীর কাছে দান করে দিছি উম্মতে মুহাম্মদের জন্য। বলে আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আকবর, সে বলবে যে আমার বেহেশত উম্মতে মুহাম্মদীকে দান করে দিছি। ওমর, আলী, উসমান বলবে আমার বেহেশত দান করে দিছি উম্মতে মুহাম্মদীকে। আল্লাহর নবী যেদিন কাঁদতেছিলেন, 3 দিন 3 রাত আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীকে 3 দিন 3 রাত খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত মক্কা মদিনার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক একবার ঘোষণা করে দিল, এই কাফেরেরা, বেদিনেরা, আমার দয়াল নবীকে যদি এক রাত্রি একদিনের মধ্যে বের করে দিতে না পারিস, তাহলে আমি এই মক্কা মদিনায় একটি কাফেরও রাখবো না। আমি সমস্ত বাড়িঘর জ্বালিয়ে পুড়ে এদেরকে আমি মেরে ফেলব। আমার নবীকে 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। মুসলমানরা সবাই প্রত্যেকেই ঘরের থেকে বেরিয়ে পড়লো। মহিলা, পুরুষ, নারী, শিশু সবাই রাস্তায় রাস্তায় দৌড়াইতেছে, আল্লাহর নবী কোথায়, আল্লাহর নবী কোথায়? কোনো রাস্তায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইতে ঘোষণা দিচ্ছে, কিরে এখনো পাইলি না তোরা? এখনো আনতে পারলি না আমার নবীকে? সময় কিন্তু বেশি নাই, হুঙ্কার দিচ্ছে। হযরত ওমরের হুঙ্কার শুনে কাফেরেরা থরথর থরথর করে কাঁপতেছে, আর আল্লাহর নবীকে তারাও খুঁজতেছে যে কোথায় গেলে নবীকে এখন নিয়ে আসা যায়, পাওয়া যাবে। তো সন্ধান পাইল কিছু রাখাল বালকেরা, বলতেছে যে আল্লাহর নবীকে ওই যে পাহাড়ের পাদদেশে, ওখানে মনে হয় উনি আছে। কিভাবে বুঝলা? বলতেছে আজ 3 দিন হয়, একটা লোক, পাগল মতের লোক, তার এলোমেলো চুল, তার দাড়িগুলা অপরিচ্ছন্ন, এই লোকটা অপুর হয়ে শুয়া সেজদায় করে কি যেন বলতেছে, বিড়বিড় করে, কিচ্ছু বোঝা যায় না। আর এই লোকটা যখন থেকে এরকম সেজদায় পড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের উট, গরু, দুম্বা, ভেরি বকরিগুলা খাওয়া বন্ধ করে দিছে, মুখে ঘাস লাগায় না। এরা আকাশের দিকে তাকায়া কি যেন বিড়বিড় বিড়বিড় করে, গরু ছাগলগুলো, আমাদের উট দুম্বাগুলো। আমরা এই অবস্থা দেখে আজ 3 দিন এখানে, লোকটারও কান্না থামায় না, লোকটার চোখের পানি মুছে না, আর আমাদের উট দুম্বাগুলোও খাচ্ছে না। তাই আজকে আমরা এই উট দুম্বা নিয়ে এখান থেকে সরে যাইতেছি, অন্য মাঠে যাবো, এত ঘাস থাকতেও এখানে ঘাস খাচ্ছে না। হযরত আবু বকর কয়, হযরত আলী কয়, নিশ্চয় আমার দয়াল নবী। চলো ভাই দেখি আমার দয়াল নবী কোথায়, এই লোকই। তারা দৌড়ে সেখানে গেল, পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে যে দয়াল নবী ঠিকই রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আপনার আমার জন্য, আপনার আমার জন্মের 1400 বৎসর আগে তিনি কাঁদতেছেন। কত বৎসর আগে?